শোনো মদন মোহন, শোনো, আমার মন্দির থেকে তুমি এখনই বেরিয়ে যাও। আজ লবণ চাইছো, কাল আবার মিষ্টি চাইবা, পরশুদিন সন্দেশ চাইবা। যেদিন আমি মালদার নবাবের সেনা অধ্যক্ষ কোষাধ্যক্ষ আমরা দুটি ভাই ছিলাম, মন্ত্রিত্ব ছিলাম, যেদিন মন্ত্রী ছিলাম সেদিন তো কোনোদিন হাত পেতে আমার কাছে লবণ ভিক্ষা চাওনি। আজকে আমাকে সর্বস্ব হারিয়ে পথের কাঙাল করে দিয়ে আজকে বলছো লবণ দাও। তবে লবণ যদি তোমায় খেতে হয়, শোনো মদন মোহন, লবণ তুমি এনে খাও। এই যেই বলেছে মদন মোহন তখন সনাতনের তালপাতার কুড়ি ঘর ছেড়ে বেরিয়ে যাবে। এমন সময় মদন মোহন সনাতন দুইজনে একজন অর্ধেক বদন পানে চাইছেন। মদন মোহন যাবে যাবে ভাব, সনাতন বলছে শোনো মদন মোহন আজকে যাও। তবে সনাতনের নিদানকালে সেদিন যেখানেই যাও একটু সামনে এসে যেন দেখা। আর তোমার কাছে আরেকটি নিবেদন কি জানো, যদি এনে খেতে পারো তবে চাইবে, না হলে আমি তোমায় দিতে পারবো না। ঠাকুর কি এনে খেতে পারে না? তো পারে। সন্ধ্যা হতে না হতে একজন বণিক মথুরাতে তিনি যাচ্ছেন ব্যবসা করতে। এমন সময় পণ্যবাহী একটি জাহাজ যমুনার চরে এসে ভিড়েছে। এক জাহাজ বোঝাই পরিপূর্ণ একেবারে লবণ। এমন সময় সেই বণিক মদন মোহন মন্দির দর্শন করে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট একটা তেলের প্রদীপ রয়েছে। দূর থেকে ছুটে এসে মদন মোহন মন্দিরে মদন মোহনকে দর্শন করে বলছে, মদন মোহন, আমার এই লবণের ব্যবসায় যদি লাভ হয়, তোমার এই ছোট্ট ফুলের ঘর আমি আর রাখবো না। আর আমার এই ব্যবসার যে সামগ্রী আমি তোমাকে অগ্রভাগ দিয়ে গেলাম, আমার ব্যবসায় যাতে লাভ হয়, বাণিজ্য করে আসতে বাণিজ্য করে যাতে লাভ হয়, লভ্যাংশ দিয়ে আমি তোমার মন্দির করে দেবো। তোমার যে যা মনে বাঞ্ছা করে দয়াল গুরু তাহা পূরণ করে, যদি ভক্তি থাকে তার অন্তর। বলতে না বলতেই পরদিন ঘুরে আসতে না আসতেই এবার লবণের ব্যবসায় অনেক লাভ হয়েছে। আর সনাতন সকালবেলা উঠেই দর্শন করছে তার মদন মোহন মন্দিরের সামনে যেন কতগুলি লবণের বোঝা নামে। পরের দিন রাত্রিকালে মদন মোহন সনাতনকে স্বপ্ন দেখিয়ে বলছো, বাবা তুমি না বলেছ যে যদি লবণ খেতে হয় তবে কিনে খাও, আমি ভিক্ষা করে লবণ এনেছি গো, আমার সেবার সামগ্রী আমি জোগাড় করেছি। আজও ভগবান করছেন গো। অগ্রদ্বীপের গোপীনাথ ভক্তের জন্য নিজে ধরা কাছা পড়েছে। অগ্রদ্বীপের গোপীনাথ শ্রীখণ্ডের মুকুন্দ কবিরাজের গোপীনাথ আজও অর্ধনাগও করে আছে। আজও ভগবান ভক্তের জন্য ভিক্ষা করে গো, আজও ভগবান ভক্তের জন্য সবকিছু করে, যদি ভক্ত হওয়া যায়। সীতা দেবী কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি দিনাতে দিন সাধনহীনা ভজনহীনা, সাধন ভজন নাই, তবে আমার ঘরে যখন এসেছে প্রভু তবে খাবো ঠাকুর তুমি খাও হরিবল হরিবল। শুনেছি তুমি দুর্যোধনের বাড়ি রাজন্য পরিত্যাগ করে বিদুরের বাড়ি ভিক্ষারণ্য গ্রহণ করতে গেছে। যাবে দুর্যোধনের বাড়ি যাওয়ার পথেই মধ্যবর্তী স্থানে বিদুরের বাড়ি। বিদুর গৃহিণী মনে মনে ভাবছে, প্রভু এই পথে নীতি নীতি গতাগতি করো, আমার বাড়িতে তো কোনোদিন আসো না। ও তখন ভেজা কাপড়ও ছাড়েনি, লজ্জা নিবারণ করার পরিস্থিতি শতছিদ্র। আর রাস্তা থেকেই কৃষ্ণ ভগবান ডাকছে, পিসিমা ওমা খোদাই যখন চলে যায়, মা কিছু খেতে দে, মা ওমা কি খেতে দেবে গো, অভাবের সংসার, সামান্য তন্ডুল টুকুনি নাই, ভিক্ষায় গেছেন স্বামী। সে দেখলেন কতগুলি কদলি, ভিক্ষা লব্ধ কদলি মানে কলা, তাও চোচাটা পচে গেছে, পচন ধরেছে। ভগবানের সুখের নিমিত্ত কৃষ্ণ সুখে বিহবল হয়ে আলাপলা স্বভাবে কলার চোচা ফেলে, শাকটা ফেলে চোচাটাই ভগবানের মুখে তুলে দিয়েছে। দূর থেকে বিদুর গৃহিণী বলছে, কি করছো?
বিদুর গৃহিণীকে বলছে, ও কি করছো? যে বদনে ভগবান কত কৃষ্ণ নমনী সেবা করে, সেই মুখে কিনা কলার চোচা। ভগবান বলছে, বিদুর, আমি গীতাতে বলেছি, কেউ ফল না পেয়ে ফুল দেয়, ফুল না পেয়ে জল দেয়, কেউ একটা পাতাও দেয়, তার কাছে আত্মা বিদ্রোহ করে দিই। আর আমাকে তো নয়ন জল মাখা, ভক্তি মাখা কলার স্বাদ দিয়েছে। ওগো বিদুর, এই সংসারে আমায় কে কি দিল আমি দেখি না, কে আমায় কি ভাবে দিল আমি তাই দেখি। অদ্বৈত গৃহিণী সীতাদেবী বলছে, প্রভু শুনেছি শাস্ত্রে তুমি ভিক্ষার অন্ন বড় ভালোবাসো, তাই আমি ভিক্ষার ঝুলিটি কাঁধে নিয়ে এই শান্তিপুরের প্রতি ঘরে ঘরে যে কি বলেছি জানো, আমি ভিক্ষা দাও বলে তাদের দ্বারে দ্বারে যে আমি একটি কথাই বলেছি, শোনো, আমি গৌর সেবার অভিলাষী, গৌর সেবার গৌর সেবা